আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। তাহলে এবার যাওয়া যাক। দাঁড়ান দীনবন্ধুদা, মাকে বলো তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কি হলো বলো? রেণুকা, ছাড়ো না, এসব কথা আজকাল আর কেউ বলে না, আর বলাও উচিত না। আজকাল তো দেখছি কেউই আর কিছু করে না, তাহলে এত ঘটা করে বিয়ে দেবার দরকার কি? আচ্ছা বাদ দাও তো, বলছি তোমরা এবার বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ো মানে? তুমি যাবে না? আরে ছেলের বিয়েতে মাকে যেতে নেই। কেন? কেন মানে? এটাই তো এতকাল ধরে চলে আসছে। ছেলের সঙ্গে ছেলের মা যদি বিয়েতে যায় তাহলে ছেলের অমঙ্গল হয়। মা ছেলের বিয়েতে থাকলে ছেলের অমঙ্গল হয় মানে এই কথাটা আমায় বিশ্বাস করতে হবে মা। দেখো মা, তুমি না গেলে আমিও যাব না। কি আশ্চর্য! আরে বাবা, নিয়ম বলেও তো একটা বিষয়বস্তু আছে নাকি? এভাবে সবই তুমি তোমার মন মতো করে নিলে তো হয় না সমুদ্র। এটা আমার আর আমার মায়ের ব্যাপার, আমাদের বুঝতে দাও প্লিজ। সমু কিন্তু ঠিক কথা বলেছে সন্ধ্যা। আরে বাবা, ছেলের বিয়েতে মা যাবে, এতে অমঙ্গল হতে যাবে কেন? চ তো। মা, তুমি যাবে কি না? না গেলে বলো, আমি ঘরে চলে যাচ্ছি এক্ষুনি। আচ্ছা বেশ, তোরা এগো, আমি পরের গাড়িতে রেণুকাদের সঙ্গে আসছি। তোমরা এগো। এগোই। হ্যাঁ, টোপরটা পড়ি। চল চল। দুক্কা দুক্কা। ঠিক আছে, যেটা বললাম কাজটা যেন ঠিক সেইভাবেই হয়। প্রীতি, রেডি? একদম। এই দি ভাই, আমাকে কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে। দি ভাই, তোকে একটা কথা বলবো। জিজ্ঞাসা করার কি আছে, বল। তুই আমাকে ভুল বুঝছিস না তো? ভুল বুঝবো কেন? সেটা আমার থেকে তুই ভালো জানিস। আমি জানি না দি ভাই, এই অবস্থায় তুই কিভাবে নিজেকে এতটা সামলে রাখছিস, কিভাবে নিজেকে এতটা শক্ত রাখছিস। তোর জায়গায় আমি থাকলে হয়তো এতটা সহ্যই করতে পারতাম না। প্রীতি, আমি তোকে একটুও ভুল বুঝছি না, বরং তুই আমায় ভুল বুঝছিস। বিশ্বাস কর, আমি এখন এসব কথা কিচ্ছু ভাবছি না। আর তুই ভালো থাক, বাবা ভালো থাক, বাড়ির সবাই ভালো থাকুক, আমি শুধু এটুকুই চাই। তোদের জন্য আমি সব করতে পারি প্রীতি। তোর একবারও স্যামের কথা মনে পড়ছে না? কি রে, মনে পড়ছে না ওর কথা? একদম মনে পড়ছে না। যদি সেটা বলি তাহলে মিথ্যা কথা বলা হবে, কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না প্রীতি। কিন্তু আমার তো প্রীতি, এখন এটা নিয়ে আর একটাও কথা নয়। সামনে তোর বিয়ে, তুই বিয়েতে কনসেন্ট্রেট কর, এনজয় কর, আমি তো আছি। প্রীতি, প্রীতি, মা
এটা আমার আইবুড়ো অবস্থায় তোমাকে করার শেষ প্রণাম। কিছুক্ষণ পরেই আমার নতুন জীবন শুরু হতে চলেছে, তখন তুমি চাইলেও এই আইবুড়ো মেয়ের প্রণাম আর নিতে পারবে না। দিভাই, আমার একটা কথা রাখবি? দিভাই, আমি তো মাকে প্রণাম করলাম, আমি চাই তুইও কর। মা আমাদের ছোটবেলা থেকে দুজনকে যেভাবে মানুষ করেছে সেভাবে। বুঝতে পেরেছি প্রীতি, আমার বোনটা হঠাৎ করে বড় হয়ে গেল, আর কিছুদিন পর আমার এই বোনটা সংসার করবে, তাই না মামনি? থাক মা, আমার মেয়ে দুটো কবে যে হঠাৎ করে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। আর কিছুক্ষণ পর আমার ছোট মেয়ে নাকি আমাদের সকলকে ছেড়ে বরের সঙ্গে শ্বশুর বাড়ি চলে যাবে। আসলে কি বলতো, মেয়েদের জীবনটাই না এইরকম। ছোটবেলা থেকে বাবা মায়ের ঘরে মানুষ হয়, তারপর বাবা মাকে কাঁদিয়ে স্বামীর সাথে শ্বশুর বাড়ি চলে যায়। আজ প্রীতি চলে যাবে, আর দুদিন পরে হয়তো আমাদের এই বাড়িটা খালি করে তুইও চলে যাবি। কি জানিস, মায়ের কাছে মেয়ের বিয়েটা যতটা আনন্দের ঠিক ততটাই দুঃখের। কিন্তু কি করব, আমি তো মেয়ের মা, আমাকে তো এটা সহ্য করতেই হবে। চলো চলো বর এসে গেছে, চলো চলো বর এসে গেছে, চলো চলো বর এসে গেছে। বর এসে গেছে? এই ওরা এসে গেছে, আমি আসছি রে। চল। জীবন পড়ে ধুলোতে হারিয়ে সঞ্চয় ক্ষয়ে ক্ষয়ে যাবার সময় মেনে নে তার উৎসব পরমরা কখন আসবে? চলে আসবে। সব চাওয়া কখনো কি পাওয়া যায়? হাসি মুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয়। মন যে থেকে যাবে শ্রদ্ধা অনুভবে অনুরাগিনী। কিছু পথ যে থেমে যায়, বাকি থেকে যায় প্রেমের কাহিনী। বলছি সবাই এসে গেছে? হ্যাঁ, ফুল টিম। বলছি ভাই, ব্যাপারটা তো এবার হাতের বাইরে চলে যাবে বলে মনে হচ্ছে। বুঝতে পারছি, কিন্তু যতক্ষণ না সমুদ্র বলছে
আমরা কিচ্ছু করতে পারবো না, উল্টে আমরা কেস খেতে পারি ভাই। আচ্ছা, চল চল চল। এবার মেয়েকে নিয়ে আসুন, মেয়ের আশীর্বাদটা সেরে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারাদি, প্রীতিকে রেডি হয়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ। আন্টি বলে প্রীতিকে নিয়ে যেতে, পুরোহিত মশাই ডাকছেন, প্রীতি আশীর্বাদ হবে। ঠিক আছে, তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান তোর অলিতে গলিতে ঘরে আর কুড়ায় অভিমান এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান হয়ে যা আরো 5টা 12 মাস কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস শুধু তুই আর চাইছি না কিছুই শুধু তুই
আর চাইছি না কিছুই, শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই, শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।